প্রচন্ড তাপদাহে চা গাছে আসছে না নতুন কুড়ি, কোথাও কোথাও পুড়ে গেছে গাছ, আবার কোথাও গাছে ধরছে লাল রোগ। মৌসুমের শুরুতেই গরমে কমে গেছে চা পাতা ফলনের গতিও। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। যে সময় নতুন পাতায় চা শ্রমিকদের হাত ভরে যাওয়ার কথা, সেই সময়ে নতুন কুড়ির রোগাক্রান্ত পাতা তুলে ফেলতে হচ্ছে শ্রমিকদের। পাতা কম থাকায় প্রতিদিনের 24 কেজি পাতাও উঠাতে পারছেন না তারা। প্রচণ্ড দাবদাহের প্রভাবে মৌলভীবাজার জেলার 92টি চা বাগান ক্ষতিগ্রস্ত। ঝোলা পাতাগুলো না তুললে ডক পাতির মুখ খুলতো না। 10টা চারা তুললেও তো এক মুঠা পাতা হয় না, তো আরেক তো বাচ্চাও হয় না, এত বড় রোদে সব খড়ি যায়, চারা তো মরে যাইতে আছে। চারা মরে যাওয়ার কারণে আমরা পানি আনিয়া ঢালিয়া বাঁচাইতে পারি না। চা বিজ্ঞানীরা বলছেন চায়ের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, তবে সর্বোচ্চ 29 ডিগ্রি পর্যন্ত চা গাছ তাপ সহ্য করতে পারে। এর উপরে গেলেই ক্ষতিগ্রস্ত হয় চা গাছ। তবে চা বাগানে শেডের কারণে 35 ডিগ্রি পর্যন্ত সহনীয়। বর্তমানে মৌলভীবাজারের তাপমাত্রা 35 ডিগ্রির উপরে, এতে হুমকির মুখে চা শিল্প। একদিকে খরায় জ্বলতেছে, একদিকে রেসপিরেটর, সব মিলে আমাদের এই মুহূর্তে বৃষ্টি দরকার। যাদের ইরিগেশন আছে হয়তো ইরিগেশন চালাতে পারে, যাতে কিছুটা রক্ষা পাবে গাছগুলা। চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনতে মাটি গর্ত করে পচা গোবর এর সাথে কিছু টিএসপি মিশিয়ে দেওয়ার পরামর্শ চা বিজ্ঞানীদের। 2 রোয়ের মাঝখানে অথবা 4 গাছের মাঝখানে মাটি ফর্কিং করে সেখানে পচা গোবর এবং সামান্য পরিমাণ টিএসপি দিয়ে আবার সেটাকে মিলাই দিতে হবে, সুন্দর করে মিলাই দিতে হবে। আমরা ইতিপূর্বে এই সাজেশন যাদেরকে দিছি, ওরা এটাকে প্রয়োগ করে তাৎক্ষণিকভাবে ভালো রেজাল্ট পেয়েছে। তারা বলছেন চায়ের জন্য পরিমিত বৃষ্টি না হলে দেখা দিতে পারে উৎপাদন ঘাটতি। রত্না জামান, 21 টেলিভিশন।